আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বাগদাদে হালাকু খানের নির্মম ধ্বংসযজ্ঞ চালানোর সময় শাহজালাল রহমতুল্লা আলাইহে জীবিত ছিলেন এবং তখন তিনি বাগদাদেই অবস্থান করছিলেন। এর কিছুকাল পরে উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য তিনি স্বপ্নের মাধ্যমে আদেশ পান। এ সময় তিনি মক্কায় অবস্থান করছিলেন। স্বপ্নাদেশ পালনের জন্য তিনি মক্কা থেকে ইয়ামেন আসেন। এখান থেকেই তার উপমহাদেশ যাত্রা শুরু হয়। কথিত আছে, উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য তার আগমনের আগে তার মুর্শিদ তাকে এক মুঠো মাটি প্রদান করেন এবং এ মাটির অনুরূপ মাটি যেখানে পাওয়া যাবে, যেখানকার মাটি বর্ণে, গন্ধে ও স্বাদে এর সমান হবে, সেখানে বসতি স্থাপনের আদেশ প্রদান করেন। সফর শুরুর প্রাককালে এ মাটি হযরত শাহজালাল রহমতুল্লা আলাইহে তাঁর এক অনুসারীর কাছে মজুদ রাখেন, যার কাজ ছিল সফরের পথে পথে মাটি পরীক্ষা করে দেখা। সফর সঙ্গী এ ব্যক্তি তার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। তিনি যাত্রাপথের প্রতিটি নতুন স্থানের মাটির স্বাদ জিহ্বা দিয়ে গ্রহণ করে পরীক্ষা নিরীক্ষা করতেন। এজন্য পরবর্তীকালে তিনি চাশনি পীর নামে খ্যাত হন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে উপমহাদেশ যাত্রা করার প্রাককালে হযরত শাহপরান, হাজী ইউসুফ, বোরহান উদ্দিন কাত্তাল, তাজউদ্দিন কোরাইশি প্রমুখ তার সফর সঙ্গী হয়েছিলেন। যাত্রাপথে শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ইয়েমেনের অতিথি হয়েছিলেন। ইয়েমেনের রাজা শাহজালাল রহমতুল্লাহ আলাইহের কামালিয়াত ও বেলায়েত পরীক্ষা করার জন্য তাকে বিষ মেশানো শরবত পান করতে দেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে বিসমিল্লাহ বলে এই শরবত পান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় বিষে তার কোনো ক্ষতি হয় না বা তার মধ্যে বিষ কোনো ক্রিয়া করে না। এর কিছু সময়ের মধ্যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ইয়েমেন রাজদরবারে অবস্থান করা অবস্থাতেই রাজার মৃত্যু হয়। এরপর রাজার মৃত্যুর কিছুকাল পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ইয়েমেন ত্যাগের উদ্যোগ গ্রহণ করলেন। ইয়েমেনের নতুন রাজা এবং মৃত রাজার ছেলে তার সফর সঙ্গী হতে চাইলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তাকে সঙ্গে নিলেন না, কেননা ন্যায় নীতির সঙ্গে রাজ্য পরিচালনা করা দেশ দেশান্তরে মুর্শিদের সফর সঙ্গী হওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য তিনি তার শিষ্য এই শাহজাদাকে ইসলামের শাসন নীতির অনুসারে রাষ্ট্র পরিচালনার আদেশ ও উপদেশ দিয়ে ইয়েমেন ত্যাগ করেন। কিন্তু রাজ্য শাসন যুবরাজের পছন্দ হল না। তিনি রাজকীয় সুখ, সম্ভোগ, ক্ষমতা আর ঐশ্বর্যের মধ্যে কোনো আকর্ষণ টের পেলেন না, বরং অচিরেই শাসন ক্ষমতা অন্যের কাছে হস্তান্তর করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সফর সঙ্গী হলেন। শুধু ইয়েমেন যুবরাজই নয়, বরং যাত্রাপথের প্রায় প্রতিটি স্থান থেকেই কেউ না কেউ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সফর সঙ্গী হলেন। ইয়েমেন, গজনি, মুলতান, বাগদাদ প্রভৃতি স্থানের অনেক দরবেশি তার সঙ্গে উপমহাদেশে ইসলাম প্রচারের কাজে আসার আগ্রহ প্রকাশ করে তার সফর সঙ্গী হলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আগমনের খবর আধ্যাত্মিকভাবে পূর্বাহ্নেই উপমহাদেশের সুফি সাধকগণ অবহিত হয়েছিলেন। তারা তাই তাকে অভিনন্দন জানানোর ব্যবস্থা করেন। দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া তাকে সংবর্ধনা প্রদান করেন এবং উপহার হিসেবে একজোড়া কবুতর প্রদান করেন। এ কবুতর এবং এর বংশধররাই জালালি কবুতর নামে বিখ্যাত হয়ে আছে আজও। বিখ্যাত মুসলিম সাধক ফরিদউদ্দিন গঞ্জেশকরের জীবদ্দশায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে লখনৌ আগমন করেন এবং কিছুদিন পান্ডুয়ায় অবস্থান করেন। পান্ডুয়া ও দেওতোয়াকে কেন্দ্র করে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে দীর্ঘকাল ইসলাম প্রচার করেন। অতপর সদল বলে তিনি পূর্ব বাংলায় আগমন করেন এবং সোনারগাঁওকে কেন্দ্র করে ইসলাম প্রচার করতে থাকেন। ৭০৩ হিজরিতে তার নেতৃত্বে সিলেট বিজিত হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সিলেট বিজয় বাংলাদেশের ইতিহাসে অন্যতম বিস্ময়কর অধ্যায়। সিলেটে তখন হিন্দু রাজা গৌরগোবিন্দের রাজত্ব ছিল। রাজা ছিল দারুণ বর্ণবাদী ব্রাহ্মণ এবং চরম নিপীড়ক। প্রচলিত কাহিনী অনুসারে তখনও সিলেট এলাকায় কিছু মুসলিম বসতি ছিল, তবে তাঁরা অত্যন্ত ভয়ে গোপনে জীবনযাপন করতেন। স্বাধীনভাবে ধর্মকর্ম করার স্বাধীনতা তাদের ছিল না।
বুরহানুদ্দিন ছিলেন এমনই একজন মুসলমান। তিনি তার সন্তানের আকিকায় গরু জবেহ করেছিলেন। এ কারণে রাজা সন্তানটিকে হত্যা করেন এবং তার ডান হাত কেটে দেন। পুত্রহারা বুরহানুদ্দিন এই অন্যায়ের প্রতিবাদের আশায় বাংলার শাসক ফিরোজ শাহের দ্বারস্থ হন। ফিরোজ শাহ দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির অধীনস্থ বাংলার শাসক ছিলেন। বুরহান উদ্দিনের কাছে ঘটনার বিবরণ শুনে এবং আরও অন্যান্য সূত্র থেকে গৌর গোবিন্দের অত্যাচারী শাসন সম্পর্কে অবহিত হয়ে ফিরোজ শাহ সিকান্দার খান নামক তার একজন সেনাপতিকে সিলেটের রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে প্রেরণ করেন। কিন্তু সিকান্দার খানের এ অভিযানটি ব্যর্থ হয়। তিনি গৌর গোবিন্দের যুদ্ধ কৌশল এবং জাদুর কাছে পরাজিত হন। এরপরে রাজা গৌর গোবিন্দের অত্যাচার আরও বৃদ্ধি পায়। তখন বেশিরভাগ মুসলমানই এ সময় সিলেট ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়, আর যারা যেতে পারেন না তারা মানবেতর জীবনযাপন করতে থাকেন। এ সময় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সোনারগাঁওকে কেন্দ্র করে পূর্ব বাংলায় ইসলাম প্রচারের কাজে নিয়োজিত ছিলেন। গৌর গোবিন্দর কাছে মুসলিম বাহিনীর পরাজয় তাকে অত্যন্ত ব্যথিত করেছিল। তিনি নতুন করে অভিযান চালানোর জন্য সিকান্দার খানকে উদ্বুদ্ধ করেন। তার উৎসাহে সিকান্দার খান বাংলার সুলতান ফিরোজ শাহের কাছে সিলেটে নতুন অভিযান প্রেরণের অনুরোধ করেন। সুলতান তার অনুরোধ মঞ্জুর করে তাকে আরেকটি বাহিনী প্রদান করেন। সুলতান নিজে এবং অভিযানের সেনাপতি সিকান্দার খান বিশেষভাবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দোয়া ও সাহায্য কামনা করেন। তাঁদেরকে আশ্বস্ত করে এবং ইসলাম প্রচারের বিপুল সম্ভাবনার কথা বিবেচনা করে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার ৩৬০ জন সাধক সঙ্গী এবং অনেক ভক্ত মুজাহিদ নিয়ে জিহাদে অংশগ্রহণ করেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও তার সাধক সঙ্গী ও মুজাহিদ ভক্তদের উপস্থিতি সিকান্দার খানের বাহিনীর মধ্যে দারুণ জজবা তৈরি করে। তারা বীর বিক্রমে যুদ্ধ করে গৌর গোবিন্দকে পরাস্ত করেন। এবার শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উপস্থিতিতে রাজার জাদু কোনো প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয়, বরং তার জাদুর অগ্নিগোলক উল্টো তার বাহিনীকেই আঘাত করে। ফলে রাজার বাহিনীর মধ্যে দ্রুত ভীতি ছড়িয়ে পড়ে। আর এ ঘটনা মুসলিম বাহিনীকে আরো বেশি উৎসাহিত করে তোলে। তারা বুঝতে পারে আল্লাহর অলি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উপস্থিতির জন্যই এমন ঘটনা ঘটছে। কাজেই তারা বিজয়ের ব্যাপারে তীব্র আশাবাদী হয়ে ওঠে এবং সেজন্যে সাধ্যের শেষ বিন্দু দিয়ে চূড়ান্ত হামলা চালায়। এরই ফলশ্রুতিতে সিলেটে ইসলামের বিজয় পতাকা উদিত হয়। সিলেট বিজয়ের পর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেখানেই নিজের খানকাহ স্থাপন করেন। কারণ মুর্শিদের দেয়া আরবীয় মাটির সঙ্গে এখানকার মাটির আশ্চর্যজনক মিল দেখা যায়। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী চাশনি পীর মাটি পরীক্ষা করে আরবীয় মাটির সাথে এখানকার মাটির মিল খুঁজে পান। চাশনি পীরের কবরও এই সিলেটেই অবস্থিত। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শিষ্যদের একাংশ সিকান্দার খানের সেনা দলের সঙ্গে গৌড় ফিরে যান এবং তারা ইসলাম প্রচারের সুমহান ব্রত নিয়ে বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন। অবশিষ্ট সহচরগণ তার সঙ্গে সিলেটেই থেকে যান। তাদের সহায়তায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট ও তার আশেপাশের অঞ্চল এবং ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ পূর্ব বাংলা ও আসামের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচারের কাজে ব্রতী হন। ফলে বাংলা ও আসামের বহু এলাকায় ইসলাম ছড়িয়ে পড়ে। এসব অঞ্চলের অনেক লোক তাঁর ও তার শিষ্যদের কাছে ইসলাম গ্রহণ করে ধন্য হন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার বাকি জীবন সিলেটেই কাটিয়ে দেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রভাবে সিলেট বিজিত হওয়ায় এই শহরটির অন্য নাম হয় জালালাবাদ। সিলেট বিজয়ে ৩৬০ আউলিয়ার প্রভাব থাকায় সিলেট ৩৬০ আউলিয়ার মূলক হিসেবেও বিখ্যাত। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটকে কেন্দ্র করে বাংলা ও আসামের প্রত্যন্ত অঞ্চলে ইসলাম প্রচার ও মানব সেবায় আত্মনিয়োগ করেন। সিকান্দার খান সিলেটে প্রথম মুসলিম শাসক। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নির্দেশে তিনি ইসলামী শাসন কায়েম করেন। আধ্যাত্মিক সাধনায় উন্নতি লাভ করে সিকান্দার খান সিকান্দার শাহ নামে বিখ্যাত হয়ে ওঠেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ধর্মনিষ্ঠা ও সেবা পরায়ণতা
অতুলনীয় ছিল। নিষিদ্ধ দিনগুলো বাদ দিয়ে সারা বছর রোজা পালন করতেন। সারা রাত তিনি সালাতে নিমগ্ন থাকতেন। গরিব, দুঃখী, সুফি দরবেশ, মুসাফির, নও-মুসলিম সবাই তার খানকাতে নিরাপদ আশ্রয় লাভ করত। মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই তাকে বিশেষভাবে শ্রদ্ধা করতেন। তার কারামত সম্বন্ধে বহু ঘটনার কথা শোনা যায়। তার অক্লান্ত প্রচেষ্টায় বাংলা ও আসামে ইসলামের বাণী খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ইবনে বতুতা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে লিখেছেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন লম্বা ও পাতলা গড়নের। তার দুপাশের গাল বসা ছিল। তার বয়স 150 বছর পূর্ণ হলে তিনি ইন্তেকাল করেন। তিনি বলতেন যে তিনি বাগদাদে খলিফা মুহতাসিম বিল্লাহকে দেখেছেন এবং খলিফাকে হত্যা করার সময় সেখানে তিনি উপস্থিত ছিলেন। তিনি একাদিক্রমে 40 বছর সিয়াম পালন করেন। এ সময় তিনি 10 দিন অন্তর ইফতার করতেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি লোকালয় থেকে দূরে একটি গুহার মধ্যে অবস্থান করতেন। এই গুহার বাইরে ছিল তার খানকাহ শরীফ। দেশের হিন্দু মুসলিম সবাই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসত। তারা তার জন্য তোহফা বা নজরানা নিয়ে আসত। তিনি নিজে তা ভোগ না করে ফকির মিসকিনদের মধ্যে ভাগ করে দিতেন। তার নিজের একটি গাভী ছিল। তিনি সে গাভীর দুধ পান করেই নিজের ক্ষুধা নিবারণ করতেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের ইতিহাসে ইসলাম প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার সেই সৈনিকগণের অন্যতম, যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন ইসলামের খিদমতে, যাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ছাড়া আর কিছুই চাওয়ার ছিল না। বাংলাদেশে ইসলাম প্রচারের পথিকৃত ব্যক্তিত্ব হলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। বিশ্ববিখ্যাত মুসলিম পরিব্রাজক ইবনে বতুতা 1345 খ্রিস্টাব্দে সিলেটে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎটি এখন একটি প্রামাণ্য সত্য বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অবশ্য ইবনে বতুতা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে শায়খ জালালউদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইহি বলে উল্লেখ করেছেন। ইবনে বতুতার বিবরণ অনুসারে শায়খ জালাল বা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 150 বছর জীবিত ছিলেন। প্রামাণ্য অভিমত হল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জিলকদ 19 746 হিজরি মোতাবেক মার্চ 14 1346 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। এ হিসেবে তার জন্ম 596 হিজরি মোতাবেক 1196 খ্রিস্টাব্দ ধরা যেতে পারে। মূলত বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান প্রেমিক ও অনুসারী তার আদর্শেই জীবন পরিচালনা করেছিলেন। তার সাধনা বা সমাজ সংস্কারের কোথাও এর ব্যতয় ঘটেনি। তিনি এমন কিছুই করেননি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। যুগে যুগে যে সকল মহাত্মা মনীষীর আবির্ভাব হয়েছে, তারা এই পাপাসক্ত পৃথিবীকে পাপমুক্ত করে মানুষের মাঝে চির অমর হয়ে আছেন। মহাসাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন তাদের মধ্যে একজন। তাই তো আজও গোটা পৃথিবীর আনাচে কানাচে থেকে অসংখ্য মানুষ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা ভরে স্মরণ করে।